আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী। ছোটোবেলা থেকে নানা নানি আমাকে খুব আদর করত। আমার মা শ্বশুর বাড়িতে বেশি থাকে নাই, সবসময় আমার নানুর বাড়িতে থাকছে। দাদির বাড়িতে বেশি এটা থাকে নাই, কারণ আমার দাদি আমার মাকে অনেক জ্বালাতন করতো। এই জন্য দাদির বাড়িতে বেশি থাকে নাই, নানি বাড়িতে সবসময় থেকেছে। নানি বাড়িতে প্রায় আমার বয়স যখন 10 বছর পর্যন্ত নানি বাড়িতে থেকেছে। তা আমার নানা নানি খুব আদর করছে। আমার বয়স যখন 8 বছর তখন আমার নানি মারা গেছে। আর আমার নানি মারা যাওয়ার পরে তার 2 বছর পরে আমার বাবা আমার মাকে চাপ দিল যে আমার মেয়েকে নিয়ে এখানে থাকা দরকার নেই, আমার মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাবো, শহরে নিয়ে যাব। আমার পড়াশোনার জন্য আমার বাবা আমাকে শহরে নিয়ে আসে। পরে শহরে ভালো একটা স্কুলে ভর্তি করায়। আমি ভালো এখানে লেখাপড়া করতে থাকি। তবে শৈশবকালটা তো গ্রামে কেটেছে, সেখানের কথা খুব মনে পড়ে। মাঝে মধ্যে প্রায় বলতাম মাকে, প্রতি বছরে যখন ঈদ আসে প্রতি বছরে বলতাম, মা চলো চলো নানি বাড়িতে যাই। পরে আমার বাবা ধমক দিত, বলতো ঈদের সময় যাবা, দুষ্টমি ফাজলামি করবা, আগের মতন করে তোমার লেখাপড়া মন উঠে যাবো গা, তখন নানি বাড়িতে থাকতে ইচ্ছা করবো। তখন নানি বাড়ির থেকে আবার যখন শহরে চলে আসবা তখন আর পড়ালেখার মন বসবে না, মনটা তুমি গ্রামের বাড়িতে রাখাইবা। তখন তার চেয়ে লেখাপড়া করো, লেখাপড়া শেষ করে পরে নানির বাড়িতে থাকবা। পরে এই চিন্তা যখন করলাম তখন লেখাপড়ার চিন্তা করে এভাবে আমাকে কোনো বছরে যেতে দিল না। দেখতে দেখতে প্রায় যখন 20 বছর বয়স হয়ে গেল গা, তখন 20 বছর বয়সের মধ্যে আমার কলেজে ছুটি হয়ে গেল গা। আমি লেখাপড়া শিখলাম, কলেজ থেকে একটা লম্বা ছুটি দিল, পরীক্ষা দিলাম, পাশ করলাম। পরে আমার বাবাকে বললাম, মাকে বললাম। তো আমার বাবা মা বললো যে এবার তাহলে যাক, আমরা তো অফিস থেকে কোনো ছুটি পাইতেছি না, দুজনে তো চাকরি করি, তাহলে মেয়েকে একটু পাঠানোর ব্যবস্থা করো। পরে এক পরিচিত আঙ্কেলকে দিয়ে আমার মা আমাকে পাঠায় দেয় নানুর বাড়িতে। নানুর বাড়িতে আমি যাই, সেখানে একটা কাজের লোক রাখা আছে, সে আমাদের ঘরে রান্না বান্না বাড়ির সব কাজকাম করে, নানু বাড়ি ঘর দেখাশোনা করে। পরে একদিনকার হঠাৎ করে নানুর বাড়িতে থাকার পরে নানা আমাকে হঠাৎ করে প্রায় 1 সপ্তাহ যখন বেড়ানো হয়েছে, হঠাৎ করে নানা আমাকে খুব ভোরবেলা আজানের পরে আমাকে ডাকতেছে, শিলা শিলা ওঠো ওঠো শিলা ওঠো। তো আমি বলতেছি কী ব্যাপার, হঠাৎ করে না না আমাকে ডাকতেছে, ব্যাপারটা কি? পরে ভোরবেলা উঠলাম, ওঠার পরে বলতেছে চলো শিলা আমরা একটু মাছ ধরতে যাই। তখন আমি বলতাম না না না, আমি যাব না। ছোটোবেলা তুমি আমাকে অনেক মাছ ধরানোর কথা বলে মাছ তো ধরতে দেওয়া নেই, পানির আশেপাশেও নামতে দেওয়া নেই, তুমি আমাকে সারাদিন বালতি রাখাইছো, তুমি মাছ ধরে দিচ্ছ, আমি বালতিতে মাছ রাখা বালতি ধরে বসে রয়েছি, তুমি আমাকে পানিতে নামতে দাও না, আর আমাকে মিথ্যা কথা বলে পার পাবো না। পরে আরে নাতি, তুই তো তখন ছোট ছিলি, তখন তোকে পানিতে নামতে দেবো কীভাবে, তুই যদি ডুবা যেতি, তাই তো আমরা চোখে চোখে রাখছি, এখন তুই বড় হইছস, এখন তুই পানিতে নামবি, হাতে হাতে মাছ ধরবি, কোনো সমস্যা নেই। পরে বললাম সত্যি কহ। আচ্ছা শোন, মাছ ধরতে গেলে পুরান জামা কাপড় পরতে হয়, নতুন জামা কাপড় সাদা ড্রেস তার উপরে এটি খুলে রাখতো। পরে আমি বললাম দাদু, আমার তো সব ড্রেস এসছে সুন্দর সুন্দর, আর আমার তো সাদা কালারটা খুব ফেভারিট কালার, সাদা হয়েছে তাতে কী হয়েছে, থাক গা, আমার সব ড্রেসে পছন্দ, আমার ভালো লাগে, তবে এই ড্রেসটা একটু নর্মাল আছে, আর কোনো নর্মাল ড্রেস নেই, সবগুলো দামি দামি।
তাহলে এটা পরে চলো তো। পরে গেলাম, ড্রেসটা পরে একই তো সাদা ড্রেস, আসলে অত দূর বুঝতে পারিনি। তারপরে কেদা আর অল্প অল্প পানির ভিতরে আমি বসা বসা হাতা হাতা এইভাবে চেপা চেপা মাছ ধরতেছি। তো দাদা এই নানাও আমার সামনে বসে, সরাসরি আমার সামনে বসে মাছ ধরতেছে এইভাবে চেপা চেপা। আমিও নানার সামনে এভাবে চেপা চেপা মাছ ধরতেছি। পরে মাছ ধরতে ধরতে হঠাৎ করে একটা মাছ আমি হাতে মুঠ করে ধরে ফেলছি। গর্তের ভিতর থেকে মাছটা বের হইতেছে না। পরে আমার কাছে মনে হইলো মাছটা শৈল মাছ, নয়তো টাকি মাছ হইব, লম্বা চওড়া। মাছটাও বেশ মোটা সোটা বড় মনে হইতেছে। পরে আমি গর্তের ভিতর থেকে এত টানাটানি করতেছি, নানু আমার সামনে বসা মাছ ধরার লেগে চেষ্টা করতেছে। এই আমি টানাটানি করতেছি, মাছ তো আর গর্তের ভিতর থেকে বের হইতেছে না, আর নানু এমনি 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 মোচড় পারতেছে। পরে আমি বললাম, কি ব্যাপার, বের হইতেছে না কেন? না না, তুমি এত মোচড় মারতেছো কা? পরে নানা কয়, নাতি মাছটা ছাইরা দে, ছাইরা দে, এটা তো আমার মাছ। তখন আমি বললাম, কি বলতেছো এটা তোমার মাছ মানে? হ, এটা আমার মাছ, তুই বুঝবি না। আমি এই কথা বললেই হলো না, নিশ্চয় তোমার হাতে ধরা পড়েছে, তোমার আঙ্গুলে ফাঁকা দিয়ে বের হয়ে গেছে মাছটা, আমার হাতের মধ্যে আইসে আটকেছে, এখন আমি ধরে ফেলেছি, এখন তুমি বলতেছো তোমার মাছ, তোমার মাছ। দেখো না না, এইভাবে মিথ্যা কথা বলে তুমি পার পেয়ে যাবো না। আমি এই মাছটা টেনে গর্তের ভিতর থেকে বের করে সবাইকে দেখাবো যে আমি কত বড় শৈল মাছ ধরছি। তখন আমিও খুব জোরে জোরে টানার চেষ্টা করলাম। নানা তো খুব এভাবে মশরামশি করতেছে, ব্যথা যখন সহ্য করতে পারতেছে না, তখন নানা তো উঠে দাঁড়াইলো, দেখ নাতি, এবার দেখ তুই কোন মাছ ধরে রসোস। তখন তো আমি তো দেখা জিবলা কামড় দিয়ে মাথাটা নিচে করছি। ও না না, তাহলে মাছ মনে করে এতক্ষণ তাহলে তোমার যন্ত্রে টানাটানি করছি? না না গো ঐশী, আমি কি ভুলটা করছি, থাক আর ভুল করুম না। নাতি এখন তুই ভুল করস আর যাই করস, তুই তো কাবাটা বাজার দিছস, একাই তো তোর নানি মরে গেছে কত বছর আগে, একা একা কত কষ্ট করে থাকতেছি, তো তুই যেন এই কাজটা করে ফেলাইছস, আমার শরীরটা তো পুরো গরম বানায় ফেলাইছস। এইভাবে মাছটা ধরে টানাটানি করলে তো অবশ্যই শরীর গরম হইব। তাহলে একটা কাজ কর, এই তোর নানির সাথে যেইভাবে আমি চলতাম, যে কাজটা করতাম, এখন তুই পানির মধ্যে কিনারে আমার সাথে একটু সময় দে, আমার মাত্র 10 মিনিট কাজ সময় দিলে হয়ে যাবো গা। পরে বলতেছে, না না, তোমার কি লজ্জা করে, তুমি এসব কী বলতেছো, আমি না তোমার নাতি লাগি? কত নাতি লাগে দেখি তো বলি, না না নাতি ভাই সময় দিয়ে নিলাম, আমি তো কারো থেকে দরুন বুঝতে পারতেছি না, পরে মানুষ যে সব প্লাস্টিক হয়ে যাবো। পরে এক পর্যায়ে কী করলো, নানা আমলা কত কুস্তাকুস্তি করলো, করার পরে আমারও আস্তে আস্তে মুন্ড নরম হয়ে গেল গা, কারণ যেভাবে জায়গায় জায়গায় নানা স্পর্শ করছে, আমার তো শরীরটা গরম হয়ে গেছে গা। পরে নানার কথা মতন আর কি নানির সাথে যা করতো নানায়, পরে আমিও তা করলাম। তো যখন বেশ কিছুদিন মজা পেলাম, তখন আমি বুঝতে পারলাম আসলে এই কাজটা করা আমার ঠিক হয়নি। পরে নানাও বুঝতে পারলো যে এই কাজটা করা ঠিক হয়নি। দিনের পর দিন আমার সেই ঠকেতাছে, আমার তো স্বামী হবে, সংসার হবে। আমার স্বামী যখন বাসর ঘরে বুঝবে যে আমি বিয়ের আগে অন্য কারোর কাছে গেছিলাম, তখন তো অবশ্যই সে একটা মাইন্ড করবে, তারা তো সারা জীবনের জন্য এটা খারাপ হয়ে যাবো গা। কারণ বর্তমানে ছেলেরা তো বুঝে নেই, মানুষ আজকাল বোঝায় না, চালাক আছে। তো বন্ধুরা, আমি আমার বিয়ের পর হয়তো আমার স্বামী আমাকে পরিপাটিভাবে ওরকম সব দিক দেওয়া পারফেক্ট পাবে না, হয়তো বিয়ের আগে আমি আমার স্বামীকে ঠকাইছি। তো তোমরা কিন্তু তোমাদের স্বামীকে ঠকাও না, এই কাজটা কিন্তু কখনো করবে না, কারণ এই কাজটা একদম ঠিক না। আর যারা ছোটোবেলা শৈশবকালে যে যে কাজ করেছো, বড় হওয়ার পরে এই কাজ করা ঠিক হয় না, কারণ শৈশবকালে আমরা অনেক ধরনের চ্যাংরামি করেছি,
এখন বড় হওয়ার পরে যদি এই চ্যাংনামিগুলো করি তাহলে অবশ্যই এরকম আমার মতন বিপদে পড়তে হবে। আপন নানার কাছে হয়তো দেখা গেলো, আপনজনের কাছে দেখা গেলো বিপদ হতে পারে। তো এই ছোটোবেলা যা করেছি বড় হয়ে আমি আর এরকম ভুল করব না। আপনারা কিন্তু ছোটোবেলা যা করেছেন বড় হওয়ার পরে নিজেরাই সতর্কভাবে সাবধানভাবে রাখবেন, যেন কোথাও যেন আমার মতন এরকম ঘটনা যেন না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।